সবজি খেলে দাঁত পরিষ্কার হয়? কোন ফল খেলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে? জল কম খেলে শরীরের কোন অঙ্গটি নষ্ট হয়ে যায়? মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক কতক্ষণ জীবিত থাকে? এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্নটি হলো, কোন ফল খেলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে? অপশান এ লেবু, বি বেদানা, সি আপেল নাকি ডি আনারস? সঠিক উত্তরটি হলো বি বেদানা। বেদানা খেলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে। পরবর্তী প্রশ্নটি হলো, কোন সবজি খেলে দাঁত পরিষ্কার হয়? অপশান এ শসা, বি পেঁপে, সি কুমড়ো নাকি ডি গাজর? সঠিক উত্তরটি হলো বি পেঁপে। পেঁপে খেলে দাঁত পরিষ্কার হয়। পরবর্তী প্রশ্নটি হলো, কোন সবজি খেলে গায়ের রং পরিষ্কার হয়? অপশান এ গাজর, বি কমলালেবু, সি আম নাকি ডি কলা? সঠিক উত্তরটি হলো এ গাজর। গাজর খেলে গায়ের রং পরিষ্কার হয়। বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। পরবর্তী প্রশ্নটি হলো, মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক কতক্ষণ জীবিত থাকে? অপশান এ 2 মিনিট, বি 5 মিনিট, সি 10 মিনিট নাকি ডি 15 মিনিট? সঠিক উত্তরটি হলো সি 10 মিনিট। মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক 10 মিনিট জীবিত থাকে। পরবর্তী প্রশ্নটি হলো, কোন প্রাণীর দুধের রং গোলাপি? অপশান এ জলহস্তী, বি সজারু, সি গন্ডার নাকি ডি হরিণ? সঠিক উত্তরটি হলো এ জলহস্তী। জলহস্তীর দুধের রং গোলাপি। পরবর্তী প্রশ্নটি হলো, কোন দেশকে সূর্যের দেশ বলা হয়? অপশান এ নরওয়ে, বি জাপান, সি সিঙ্গাপুর নাকি ডি ডেনমার্ক? সঠিক উত্তরটি হলো বি জাপান। জাপান দেশকে সূর্যের দেশ বলা হয়। পরবর্তী প্রশ্নটি হলো, কোন পাখি সিংহকেও হত্যা করতে পারে? অপশান এ ঈগল, বি ময়ূর, সি মুরগি নাকি ডি উট পাখি? সঠিক উত্তরটি হলো ডি উট পাখি। উট পাখি সিংহকেও হত্যা করতে পারে। পরবর্তী প্রশ্নটি হলো, জল কম খেলে শরীরের কোন অঙ্গটি নষ্ট হয়ে যায়? অপশান এ কিডনি, বি হার্ট, সি ফুসফুস নাকি ডি লিভার? সঠিক উত্তরটি হলো এ কিডনি। জল কম খেলে অন্ত্রের কাজকর্মে বাধা সৃষ্টি হয়। কোলনে জল রিসেপ্টর রয়েছে এবং সেগুলি মলকে নরম করার জন্য শরীর থেকে জল টেনে নেয়। যদি আপনি পর্যাপ্ত পরিমাণ জল পান না করেন, তাহলে শক্ত মল এবং কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এমনকি পেটে ব্যথা এবং কিডনি সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে।
আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।